আসসালামু আলাইকুম। কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ এবং বিদেশ থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রীতি জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। ধান আমাদের প্রধান খাদ্যশস্য। বাংলাদেশের কৃষকের ঘাম আর মাটির গন্ধে মিলে যায় এই ধান। কিন্তু প্রশ্ন হলো, ধান চাষে কিভাবে ভালো ফলন পাওয়া যায়? আমরা তো শুধু ধান চাষ করি, সঠিক উপায়ে ধান চাষ না করলে ফলন কিন্তু অনেক কমে যায়। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। ফসলের সঠিক পরিচর্যা আর সময় মতো সার প্রয়োগ, এই দুটো বিষয় নির্ধারণ করে আপনার পরিশ্রম কতটা সার্থক। বিশেষ করে ইউরিয়া সারের শেষ কিস্তি, এই সার যদি ঠিক সময়ে দেন তাহলে কিন্তু ধানের শীষ হয় পরিপূর্ণ। শীষগুলো অনেক বড় হয়, দানা হয় মোটা এবং ভরাট, আর ফলন বাড়ে কিন্তু চোখে পড়ার মতো। আর এই শেষ কিস্তির ইউরিয়া সার ধানের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, যেটা একজন কৃষক যদি না জেনে থাকে তাহলে কিন্তু তার ফলন কমে যাবে। সে কিন্তু আশা অনুরূপ যে ফলন পাওয়ার কথা সেটা পাবে না। আজকের ভিডিওতে আমরা জানবো আমন ধানে শেষ ইউরিয়া সার কখন দিতে হবে, কেন দিতে হবে, আর কি কি বিষয় নিয়ে সচেতন থাকতে হবে। আসুন এই সকল বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। তার আগে বলবো, যারা আমার এই চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধান গাছের জন্য ইউরিয়া মানে নাইট্রোজেন। এই নাইট্রোজেন গাছকে সবুজ রাখে, গাছের কুশি বাড়ায়, পাশকাঠিতে সাহায্য করে, পাশকাঠি অনেক বেড়ে যায়, আর ধান গাছের শক্তি যোগায়। গাছ মাটি থেকে অধিক পরিমাণে পুষ্টি গ্রহণ করতে পারে এই ইউরিয়া সারের মাধ্যমে। কিন্তু যদি ইউরিয়া সার আপনি কম দেন তাহলে কিন্তু আপনার গাছ দুর্বল হয়ে যাবে, দানা ফাঁপা হবে এবং গাছে যতটা খাদ্যের প্রয়োজন ততটা খাদ্য মাটি থেকে নিতে পারবে না। আর এই ইউরিয়া সার যদি আপনি জমিতে বেশি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার সেদিকেও ক্ষতি হবে। ইউরিয়া সার যেমন কম দিলে ক্ষতি, আবার ইউরিয়া সার বেশি প্রয়োগ করলে সেটাও ক্ষতি। ইউরিয়া সার বেশি প্রয়োগ করলে শুধু পাতার জঙ্গল হবে, কিন্তু শীষে দানা থাকবে না। শীষ ছোট হবে, পাতার পরিমাণ বেশি হবে, গাছ লম্বা হয়ে যাবে, ঝড় বাতাসে পড়ে যাবে। অনেক সমস্যা তৈরি হতে পারে যদি ইউরিয়া সার আপনি বেশি পরিমাণে প্রয়োগ করেন। আমন ধানে ইউরিয়া সারকে সাধারণত 3 ভাগে ভাগ করে প্রয়োগ করা হয়। প্রথম কিস্তি চারা রোপণের 15 থেকে 20 দিন পর, দ্বিতীয় কিস্তি 30 থেকে 35 দিন পর, আর শেষ কিস্তি, সেটাই আজকের আলোচনার মূল বিষয়। শেষ কিস্তি কবে দেবেন? আমন ধানে শেষ ইউরিয়া সার দিতে হবে কায়স্থর আসার 5 থেকে 7 দিন আগে। অর্থাৎ আপনাদের ধানে যখন থোর আসবে ভাব, যখন আপনারা বুঝতে পারবেন ঠিক তার 5 থেকে 7 দিন আগে আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন। এই সময় সার দিলে গাছ ঠিকমতো শক্তি পায়, শীষে বেশি দানা হয়, দানা পরিপূর্ণ এবং ভারী হয়, ধানের ফলন বাড়ে। কিন্তু যদি দেরি করেন সার দিতে তাহলে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হবে। যেমন শীষ বের হয়ে যাওয়ার পর সার দেন তাহলে আর কোনো লাভ হবে না, বরং গাছ অতিরিক্ত সবুজ থাকবে কিন্তু শীষ বড় হবে না, শীষে দানা থাকবে না, গাছ ঝাপালো হয়ে যাবে, জঙ্গলে পরিণত হবে। এই সকল বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সার আপনারা শীষ কাস্তর আসার পরে ব্যবহার করবেন না, কাস্তর আসার আগে অবশ্যই ব্যবহার করবেন। কাস্তর আসার আগে যদি ব্যবহার করেন তাহলে আপনাদের ভালো, আর যদি কাস্তর আসার পরে ব্যবহার করেন তাহলে আপনাদের ক্ষতি। এইটা মাথায় রাখবেন। যদি আগে দিতে পারেন তো দিলেন, আর যদি না দিতে পারেন তাহলে আর দেবেন না। গাছ যখন কায়স্থর পর্যায়ে থাকে তখন সে প্রচুর খাবার চায়, কারণ এই সময় ধানের দানা গঠিত হয়। ইউরিয়া সার দিলে নাইট্রোজেন গাছ শোষণ করে শীষে দানার সংখ্যা বাড়ায়, তাই এই সময়টা সবচেয়ে কার্যকর ইউরিয়া সার দেওয়ার একটা উপযুক্ত সময়। এই সময় সার না দিলে আপনাদের ধানের ফলন কমে যাবে। যেহেতু আমরা ফলনের জন্যই ধান চাষ করি, ধানের ফলনই যদি ঠিকঠাক না হয় তাহলে ধান চাষ বা কোনো ফসল চাষ করার কোনো মানেই হয় না। আর সেটাই আপনাদের মাথায় রাখতে হবে যে সারের ব্যাপারটা সবসময় সময় মতো প্রয়োগ করতে হবে। সার দেওয়ার সময় অবশ্যই কিছু বিষয় মনে রাখবেন। জমিতে হালকা পানি রেখে সার দিন যাতে গাছ সহজে শোষণ করতে পারে। কখনো বেশি সার একসাথে
দেবেন না, এতে গাছ পড়ে যেতে পারে। গাছের মধ্যে অনেক রোগ এবং পোকামাকড়ের আক্রমণ হতে পারে। বৃষ্টির ঠিক আগে সার দেবেন না, তাহলে সার ধুয়ে চলে যেতে পারে। আর জমি যদি শুকনা থাকে তাহলে অবশ্যই জমিতে পানি দিয়ে ভিজিয়ে তারপরে সার প্রয়োগ করুন, এতে সার তাড়াতাড়ি কাজ করবে। সবচেয়ে বড় ভুল হলো ইউরিয়া সার শীষ বের হওয়ার পর দেওয়া। মনে রাখবেন, তখন আর কোনো লাভ হয় না। অবশ্যই মনে রাখবেন, ইউরিয়া সার শীষ বের হওয়ার পরে কখনোই দেবেন না। আর দিলে কিন্তু আপনাদের লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হবে। প্রিয় কৃষক ভাইরা, আপনার ধানই কিন্তু আমাদের ভাতের ভরসা। তাই আমন ধানের শেষ ইউরিয়া সার অবশ্যই কায়স্থর আসার 5 থেকে 7 দিন আগে দিন। সময় মতো দিলে ধান হবে পরিপূর্ণ, ফলন হবে বেশি আর লাভও বাড়বে। এই ইউরিয়া সার প্রয়োগের শেষ কিস্তি যে সময়টা, সেটা কায়স্থর আসার 5 থেকে 7 দিন আগে। এই বিষয় নিয়ে যে আলোচনা করা হলো, যদি আলোচনাটা আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি কারোর উপকারে আসে এই ভিডিওটা শেয়ার করলে, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।